আমরা চাই কওমি মাদ্রাসা শিক্ষার জাদুঘরের শিক্ষা নয়, এটা হচ্ছে লিভিং শিক্ষা, জীবন্ত শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষার্থীদের বাদ দিয়ে দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। এটা সাত রেখে আমাদের পেশাগত প্রয়োজন পূরণ করতে হবে, জাতীয় প্রয়োজন পূরণ করতে হবে। কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা সংযোজন সহ ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে রাজধানীর এক গোলটেবিল বৈঠক থেকে। শনিবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী ছাত্র মজলিস আয়োজিত এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কওমি শিক্ষার্থীদের জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার উপর গুরুত্ব দিয়ে ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, কওমি শিক্ষার্থীদের বাদ দিয়ে দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নতি নিশ্চিত করা সম্ভব নয়। মানে সাধারণ মাস্টার্স ডিগ্রি পাশ করা লোক অথবা স্নাতক পাশ করা লোক যেসব চাকরি করতে পারে আইনানুগভাবে তাদেরকে শুরু করে দিতে হবে, ভর্তি সুযোগটা দিতে হবে। এগুলো হচ্ছে সাধারণ দাবি। আমি মনে করি ছাত্রদের দাবি এটা। পরিমাণ শিক্ষকদের দাবি হয়তো অনেক ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সাধারণ ছাত্রদের দাবি কিন্তু এটাই যে আমরা এই শিক্ষার স্বীকৃতি মানে হচ্ছে জাতীয় সমস্ত ক্ষেত্রে আমাদের অধিকার চাই। এখন স্বীকৃতির বিষয়টি যদি আমরা এভাবে দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই কঠিন এক বিষয়। আমার জানা মতে বাংলাদেশের মতো এতগুলো শিক্ষার ধারা পৃথিবীর কোথাও নেই, এমনকি পাকিস্তান ইন্ডিয়াতেও নেই। বাংলাদেশে জেনারেল শিক্ষা, কওমি শিক্ষা, আলিয়া শিক্ষা, আবার কওমিদের উপশাখা নুরানি শিক্ষা, তারপর দারুল আরকাম শিক্ষা। ইতিমধ্যে দারুল আরকামকে সরকার বেতনও দিচ্ছে। ডক্টর প্রফেসর গোলাম রব্বানী বলেন মাদানী নেসাব আরেক ধারা। তো এই যে আমরা বাংলাদেশকে বলা হতো, ঢাকাকে বলা হতো মদিনাতুল মাসাজিদ, মসজিদের নগরী, এখন হয়েছে অটোরিকশার নগরী। এখন এতগুলি ধারাকে যদি সমন্বয় না করি তাহলে আমরা পৃথিবীতে অনেক পিছিয়ে যাব। 2024-এ জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে প্রত্যাশা করেছিলাম একটি বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র এবং ক্যাম্পাস আমরা উপহার পাব, আমরা এই জাতিকে উপহার দিতে পারবো, তার কোনোটিই প্রতিষ্ঠিত হয়নি। ক্যাম্পাসে কেউ আধিপত্য ধরে রাখতে চায় এবং কেউ আধিপত্য বিস্তার করতে চায়। এগুলোকে কেন্দ্র করে আজকে আমাদের সবুজ ক্যাম্পাসগুলো রক্তাক্ত হয়েছে। আমরা এই রক্তাক্ত ক্যাম্পাস চাইনি। আমরা এই দেশের সবুজ ক্যাম্পাসগুলো শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে, সকলের জন্য সহাবস্থান নিশ্চিত থাকে, সবাই যেন তার মত প্রকাশ করতে পারে, সবাই যেন তার আদর্শ প্রচার করতে পারে। আমরা এরকম একটি ক্যাম্পাস, এরকম একটি সমাজ, এরকম একটি রাষ্ট্র আমরা চেয়েছিলাম। গোলটেবিল বৈঠকে শিক্ষাবিদ, আলেম, আইনজীবী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তারা শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রত্যেকটা জায়গায় একটা কন্টেন্টসের একটা পরিমাপ আছে, কদ্দুর পড়লে কি হয়। আই হ্যাভ গান ভেরিয়াস মাদ্রাসা, হ্যাভ ভিজিটেড। আমি আহলে বায়াত সম্পর্কে, রসুল্লাহর পরিবার খুব আলোচনা নাই বললেই চলে। কি পড়ায় ওরা? কোরআন কি পর্যাপ্ত আছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়? এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে সন্ত্রাসী কার্যক্রমের আস্ফালন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডক্টর আহমদ আব্দুল কাদের। ভবিষ্যতে শিক্ষাঙ্গনে যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে না আসে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সূরা ফাতিহার একটা নাম হইল তালিমুল মাসআলা। গোলটেবিল বৈঠকে কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা সংযোজন, শিক্ষা নীতি সংস্কার এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ 13 দফা দাবি বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়। কি পড়ানো হয় এগুলো নিয়ে ডক্টরেট করছে, পিএইচডি করছে, কিন্তু কওমি মাদ্রাসার ছাত্ররা এখানে ভর্তি হতে পারবে না। বক্তারা আশা প্রকাশ করেন এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ভাই টিকা এটা তো আমরা চাই না। আমরা চাচ্ছি আমাকে বিসিএস দেওয়ার সুযোগ দেন, আমাকে এমফিল করার সুযোগ দেন, পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ আমরা চাই। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা।